ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই হলো চারটা। আল্লাহর নবী বলেন এই যে চারটা শব্দ লোকটা বলল, আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবী সাহাবাদেরকে বললেন তাদরুনা বিমা দা, হে সাহাবারা তোমরা কি জানো লোকটা কিসের মাধ্যমে দোয়া করেছে? সাহাবারা জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। এই কথা বলার পর নবী বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যেই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি দা আল্লাহ বিইসমিহিল আযীম, ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজিমের মাধ্যমে দোয়া করেছে আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, এই নামগুলার মাধ্যমে কোন বান্দা যদি দোয়া করে ওই দোয়া আজাবা সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। যেই বিষয়ে দোয়া করবেন ওই বিষয়ের কোন একটা নাম নির্বাচন করা, আল্লাহর নাম। মনে করেন আপনি রহম দরকার, তো আল্লাহকে রহিম নামে নির্বাচন করা। মনে করেন আপনার রিজিক দরকার, আপনি রাজ্জাক নামে আল্লাহকে ডাকেন। আপনার ক্ষমা দরকার, আপনি গফফার নামে আল্লাহকে ডাকেন। যেই বিষয়টা দরকার ওই বিষয়টাও উল্লেখ করা, এটাও দোয়ার একটা আদব। কাইয়াকুলা ইয়া রহিম ইরহামনি, যেমন বলা ইয়া রহিম ইরহামনি, হে রহিম আমাকে দয়া করেন। ওয়া কারীম আকরিমনি, বলা হে সম্মান দেওয়ার অধিকারী আকরিমনি, আপনি আমাকে সম্মানিত করেন। আপনি অসুস্থ তো বললেন ইয়া শাফি ইশফিনি, হে রোগের আরোগ্য দানকারী আপনি আমাকে শিফা দান করেন, আরোগ্য দান করেন। এইভাবে দোয়া করা। তিরমিজি শরীফের 3527 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। ওই ব্যক্তি দোয়ার মধ্যে বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামান নি'মা, হে আল্লাহ আমি আপনার কাছে সব নেয়ামত চাই, পূর্ণাঙ্গ নেয়ামত চাই, নেয়ামতের পরিপূর্ণতা আপনার কাছে চাই। এরকম একটা দোয়া করছে। فقال رسول الله صلى الله عليه وسلم أي شيء تمام النعمة, এই তুমি যে পূর্ণাঙ্গ নেয়ামত চাইলা, পরিপূর্ণ নেয়ামত, পরিপূর্ণ নেয়ামত কোনটা তুমি জানো? পূর্ণাঙ্গ নেয়ামত কি তুমি জানো? তুমি কেন এই জাতীয় দোয়া করলা? ওই সাহাবা জবাব দেয় দাওয়াতুন দাউতু বিহা আরজু বিহাল খাইর। কয় হুজুর এটা এমন একটা দোয়া আমি জানি না এটার ফায়দা কি, খালি আমি এতটুকু জানি যে এই শব্দটার মাধ্যমে আমি আল্লাহর কাছে কল্যাণ চাই, এটাই আমি আল্লাহর কাছে চাই। তো এই জন্য আমি আল্লাহরে বলি তামামান নিয়ামা। শব্দটা কি? তামামুন নিয়ামা। আপনারা বলেন না তামাম জগতের মালিক, এই তামাম মানে পুরা সব, তো সব নেয়ামত, নেয়ামতের পূর্ণাঙ্গতা, পরিপূর্ণ নেয়ামত, সব নেয়ামত এটার অর্থ হয়। তো নবীজি বলেন ও তুমি এটার মাধ্যমে কি বুঝো? কয় হুজুর আমি বুঝি কল্যাণ, এর লেগে আমি এরকম একটা শব্দ আল্লাহর কাছে বলি, যে বলার কারণে আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে কল্যাণ চাই। নবীজি বললেন তুমি যদিও শব্দটা অনেক সুন্দর বলছো কিন্তু উদ্দেশ্যটা আসলে বুঝো নাই। তোমার এই শব্দটা অনেক সুন্দর, হ্যাঁ এই শব্দের মাধ্যমে আরো দোয়া করবা, তবে জানো এই শব্দের মূল উদ্দেশ্য কি? নবী বলে দিলেন ফাইন্না মিন তামামিন নি'মাতি দুখুলাল জান্নাতি ওয়াল ফাওজা মিনান নার। আল্লাহর হাবিব বললেন তুমি যে আল্লাহর কাছে বললা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামান নি'মা, আল্লাহ আমি আপনার কাছে পূর্ণাঙ্গ নেয়ামত চাই, সকল নেয়ামত চাই, এর দ্বারা উদ্দেশ্য হলো সকল নেয়ামতের মূল হলো দুখুল আল জান্নাহ, আল্লাহর জান্নাতে প্রবেশ করা এবং জাহান্নাম থেকে বাঁচা। তোমার এই দোয়া যদি কবুল হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার জন্য অবধারিত। এটা যদি কবুল হয়ে যায় তো পূর্ণাঙ্গ নেয়ামত হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করা আর জাহান্নাম থেকে চিরমুক্তি, চিরতরে মুক্তি লিখে নেওয়া। এই দোয়া যদি কবুল হয়ে যায় তো আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাত আর চিরতরে জাহান্নাম থেকে তোমার নামটা আল্লাহ কেটে দিবেন। তাহলে শব্দটা মনে থাকবে আপনাদের, তামামান নিয়ামা। তা আল্লাহরে যদি বলেন, বাংলায় বলতে পারেন আল্লাহ আমি আপনার কাছে তামামুন নিয়ামা চাই। তামামা কেন হয়েছে? এটা আরবি ব্যাকরণের কারণে।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বলার কারণে এটা আরবি একটা ব্যাকরণ, ওই ব্যাকরণের কারণে আপনার হয়েছে তামামা। তো তামামান নিয়ামা এটা কেন হয়েছে? সাবজেক্ট অবজেক্টের ব্যাপার, এটা আপনারা ইংলিশ বুঝেন। তো এই জায়গায় হয়েছে কেন? এটা হলো আপনার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তামামান নিয়ামা, মূল শব্দটা তামামুন নিয়ামা। মূলত পেশ ছিল, জবর হয়ে গেছে কেন? আল্লাহর কাছে আসআলুকা বলার কারণে ওখানে জবর হয়ে গেছে। এটা আরবি ব্যাকরণে এটাকে মাফউলে বিহি বলা হয়, ওইটা আপনাদের বোঝা দরকার নেই। তো তামামুন নিয়ামা, পূর্ণাঙ্গ নিয়ামত, এতটুকু শব্দ আল্লাহরে যদি বলেন তো আপনার টার্গেট থাকবে যে আল্লাহ তামামুন নিয়ামা মানে আমি চিরতরে জাহান্নাম থেকে মুক্তি চাই আর চিরস্থায়ী জান্নাত আপনার কাছে চাই। তো যখন আল্লাহরে বলবেন তামামুন নিয়ামা, যদি কবুল হয়ে যায় তো আপনাকে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিবেন। এটা হলো এক ব্যক্তির এরকম শুনছে, ওই হাদিসের মধ্যে আছে ওয়াসামিআ রাজুলান ইয়াকুল, আরেক ব্যক্তিকে আল্লাহর নবী বলতে শুনলেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বলেন তো ইয়া। গত শুক্রবারে না জানি এর আগে আমার একজন জিজ্ঞাসা করছে হুজুর ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দিয়া দোয়া করা যাবে কিনা। আল্লাহর নবী শুনলেন এক ব্যক্তি বলতেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই বলে এক ব্যক্তি বলতেছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ নবী এই কথা শোনার পর তাকে বললেন কদ উস্তুজিবা লাকা ফাসালহু, তোমার দোয়া কবুল করা হবে, কারণ তুমি এমন একটা নাম বলেছো যেই নামের কারণে দোয়া করলেই তোমার দোয়া আল্লাহ কবুল করে নিবেন। ফাসাল, তুমি চাও, এখন চাও আল্লাহর কাছে, যা মন চায় চাও। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা বইলে কিন্তু আপনারা আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারেন। আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা বলে আপনার প্রার্থনাকৃত বিষয়গুলো আল্লাহকে বলেন। হাদিসের মধ্যে প্রমাণ হয় এটার মাধ্যমে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করেন। এগুলো দ্বিতীয় ব্যক্তি, ওই হাদিসই তিরমিজির 3527 নম্বর হাদিস। ওয়াসামিআ রাজুলান ইয়াকুল, আরেক ব্যক্তিকে বলতে শুনলেন, ওই ব্যক্তি বলতেছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সবরা, আল্লাহ আমি আপনার কাছে ধৈর্য চাই। কি চাই? অনেক মানুষ না বুঝা দোয়া করে। আল্লাহর নবী বললেন তুমি আল্লাহর কাছে কি চাইলা? কয় হুজুর ধৈর্য চাইলাম। কয় হে মিয়া এটা কেমন দোয়া করলা? ফাকাদ সাআলতাল্লাহাল বালা, এর মানে তুমি আল্লাহর কাছে বিপদ চাইলা। ধৈর্য তো আল্লাহ তখন তোমাকে দিবেন যখন আগে একটা বিপদ দিবে। তুমি যে আল্লাহর কাছে ধৈর্য চাইলা, এর মানে আল্লাহরে বলতেছো আল্লাহ আগে বিপদ দাও এরপর ধৈর্য দাও। ধৈর্য কেন চাইলা? বিপদ না আসলে আল্লাহর কাছে ধৈর্য কখনো চাইবা না, বিপদ আসার পরে বলবা আল্লাহ আমাকে তুমি ধৈর্য দিয়ে দাও। এই যে আমাদের সারা দুনিয়ায় এখন বিপদ চলতেছে, এখন বলা যায় আল্লাহ তুমি এই বিপদে আমাদেরকে ধৈর্য দিয়ে দাও। আর যদি আপনার কোনো বিপদ না থাকে তখন যদি বলেন আল্লাহ তুমি আমাকে ধৈর্য দিয়ে দাও, তখন আল্লাহ আগে একটা বিপদ দিবে, এরপর আপনাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। আন্দাজি ধৈর্য চাই না, তো ধৈর্য চাইতে হবে। তো এই কথা শুই না নবী কয় তুমি তো আল্লাহর কাছে বিপদ চাইলা। হুজুর মানি কাহারে আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক কখন দিবে? তা আগে তো একটা বিপদ দিবে। হুজুর এখন কি করবো? এবার নবী শিখাই দিলেন ফাসালহুল আফিয়া, আল্লাহর কাছে তাড়াতাড়ি তুমি পানাহ চাও, আল্লাহর কাছে তুমি সুস্থতা চাও। সুস্থতা দুনিয়ার সবচাইতে বড় নিয়ামত। সুস্থতা চাও। কথাটা বুঝছেন তো আপনারা? তাহলে দোয়াও আন্দাজি করা যাবে না, এই উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করতে হবে হুজুর এই দোয়াটা কোন দিলা, ঠিক আছে না? তো ধৈর্য ধারণের দোয়া, এই চিন্তা করেন আমরা তো জানতাম ধৈর্য ধারণ এটা কত ভালো জিনিস। আর আপনি দিব্যি ভালো আছেন, মাশাআল্লাহ খুব ভালো আছেন, এই মুহূর্তে বললেন আল্লাহ ধৈর্য দাও, তখন তো আগে বিপদ দিবে আপনাকে। তখন দেখবেন কালকে 5 লাখ টাকা হারাবে, এরপর আপনি দোয়া করবেন যে আল্লাহ, তার আপনি বলবেন হুজুর গতকাল কিন্তু আমি দোয়া করলাম আল্লাহ আপনি আমার ধৈর্য দেন, আর আজকেই 5 লাখ টাকা হারায় গেছে। আপনি যে কালকে বলছেন ধৈর্য দাও, এই জন্য 5 লাখ হারানোর পর এখন ধৈর্য ধরেন। কথাটা কি আপনাদের বুঝে আসছে? তাহলে ধৈর্য, বিপদ আসলে ধৈর্য চাওয়া, আল্লাহ আমার তো ঘরে এই সমস্যা চলতেছে, আপনি সমাধান করেন, আর আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে হাদিসটা বুঝে শুনে এর উপর আমল করার তৌফিক দান করেন। তাহলে কয়টা বিষয় জানলাম? তামামুন নিয়ামা আল্লাহর কাছে চাইতে পারেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বইলা আল্লাহর কাছে যে কোনো দোয়া করতে পারেন, ওয়াল আফিয়া আল্লাহর কাছে সুস্থতা চাইবেন দুনিয়া এবং আখেরাতে, তাহলে আল্লাহ আপনাকে দুনিয়া আখেরাতে সমস্ত প্রকারের নিরাপত্তা দান করবেন।
শব্দটা আফিয়া, আফিয়া। আমি দেখবেন দোয়ায় প্রায় সময় বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ওয়াল মুআফাতাদ দাইমাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আফিয়া, সুস্থতা চাওয়া আল্লাহর কাছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থায় যেন জীবন যাপন করতে পারি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি বললাম? 21 নম্বর দোয়ার আদব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমরা দোয়া করব, আল্লাহর নির্বাচিত কিছু নাম, এই নামগুলা নির্বাচন করে দোয়া করতে পারি। তো একটা নির্বাচিত নাম জানলাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আরো যেটা আছে যে বললাম ইয়া রহিম, ইয়া করিম, ইয়া শাফি। ইয়া শাফি কখন বলবো বলেন তো? অসুস্থ হইলে। ইয়া করিমও কখন বলবো? সম্মান দরকার হইলে। ইয়া রহিমও কখন বলবো? দয়া দরকার হলে। বলেন তো ইয়া গফফারও কখন বলবো? গুনাহ মাফের দরকার হলে। তা আল্লাহর এই নামগুলা নির্বাচন করতে পারেন। নাসাই শরীফের 1300 নম্বর হাদিস, 1300 নম্বর হাদিস, 1300 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস। ইসমে আজমের কথা শুনছেন না আপনারা? আজকে একটা ইসমে আজম শিখে নেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাথে আমি মসজিদের মধ্যে বসা। ইয়ানি ওয়া রাজুলুন কায়িমুন ইউসাল্লি, এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ফালাম্মা রাকা ওয়া সাজাদা ওয়া তাশাহাদা, লোকটা রুকু করলেন, সিজদা করলেন, তাশাহুদ শেষ করলেন। সব শেষ করার পর ওয়া দাআ, দোয়া করা শুরু করলেন। এবার লোকটা দোয়ার মধ্যে বলতে লাগলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা, আল্লাহ আমি আপনার কাছে চাই, বিআন্না লাকাল হাম, সমস্ত প্রশংসা তোমার। এরপর বললেন, লা ইলাহা ইল্লা আনতাল মান্নান, আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আনতাল মান্নান, আপনি অনুগ্রহ দানকারী। এরপর বললেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি। এরপর বললেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপর বললেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যুন মানে হে চিরঞ্জীব, ইয়া কাইয়্যুম মানে হে চিরপ্রতিষ্ঠিত সত্তা। এবার বললেন, ইন্নী আসআলুকা। তাহলে দেখেন এই জায়গায় কয়টা নাম পাইলাম? বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, লা ইলাহা আনতাল মান্নান, মান্নান পাইলাম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, দ্বিতীয় আরেকটা পাইলাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আরেকটা পাইলাম। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই হলো 4টা। আল্লাহর নবী বলেন, এই যে 4টা শব্দ লোকটা বলল, আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নবী সাহাবাদেরকে বললেন, তাদরুনা বিমা দা, হে সাহাবারা তোমরা কি জানো লোকটা কিসের মাধ্যমে দোয়া করেছে? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহর নবী ভালো জানেন। এই কথা বলার পর নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর শপথ করে আমি বলতেছি, দা আল্লাহ বিইসমিহিল আযীম, ওই ব্যক্তি আল্লাহর কাছে এমন ইসমে আজিমের মাধ্যমে দোয়া করেছে, আল্লাযী ইযা দুইয়া বিহি আজাবা, এই নামগুলার মাধ্যমে কোন বান্দা যদি দোয়া করে, ওই দোয়া আজাবা, সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আজাবা, আল্লাহ কবুল করেন। ওয়াইদা সুইলা বিহি আতা, ওই দোয়ার মাধ্যমে, এই নামগুলার মাধ্যমে, আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলার পর যদি বলে ইদা সুইলা, যা কিছু চাইবে, আতা, ওই চাওয়া জিনিসটা আল্লাহ পূরণ করে নিবেন। 4টা। এটা ইসমে আজিম বললেন নবীজি, ভালো করে মনে রাখতে পারেন। ইসমে আজিম, আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। নাসাই শরীফের 1300 নম্বর হাদিস, যে এই 4টা নবী বললেন এমন নাম, দোয়া করা মাত্রই আজাবা, তার দোয়া আল্লাহ কবুল করবেন।